স্বর্ণপক্ষী। কিছু দূর যাওয়ার পর সামনে দেখা দিল এক বিশাল দরজা, দুই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা সোনালী পাথরের তোরণ। বহু যুগ পর তোমরা এই দ্বারে এলে, কিন্তু তোমরা কি যোগ্য? সোনালী আলো ধীরে ধীরে ম্লান হতেই সামনে যে দৃশ্য ফুটে উঠল তা দেখে কাঠুরিয়া, সারসবউ, এমনকি অভিজ্ঞ নাবিকেরাও বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। তাদের সামনে দাঁড়িয়ে এক বিশাল স্বর্ণপক্ষী। তার ডানা পাহাড়ের মতো বিস্তৃত, পালকগুলো খাঁটি সোনার মতো দীপ্তিমান, চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিশিখা। কিন্তু তার চাহনিতে রাগ নয়, ছিল গভীর জ্ঞান, যুগের ভার আর এক অলৌকিক প্রশান্তি। তার ডানা নড়তেই চারিদিকে ঝরে পড়ল সোনালী ধূলিকণা। এটা কি দেবপক্ষী? হয়তো তাই। এমন রূপ, এই রূপ তো ভাষায় বর্ণনা করা যাবে না সারসবউ। স্বর্ণপক্ষী ধীরে ধীরে তার দীপ্তিমান চোখ কাঠুরিয়ার দিকে ফেরালো। মানুষ, কেন এসেছো আমার দ্বীপে? কি তোমাদের অভিপ্রায়? আমাদের কোনো লোভ নেই, আমরা নিজেদের জন্য আসিনি। আমরা এসেছি আমাদের রাজ্যের মানুষের কল্যাণের জন্য। সব মানুষই এই কথা বলে, কিন্তু তাদের হৃদয়ে লুকিয়ে থাকে স্বার্থ। আর তুমি কেন এসেছো? আমি এসেছি আমার স্বামীর পাশে থাকতে, সুখে যেমন বিপদেও তেমন। আর যদি আমাদের এই যাত্রায় মানুষের উপকার হয়, তাহলেই আমাদের জীবন সার্থক। স্বর্ণপক্ষীর চোখে যেন এক মুহূর্তের জন্য কোমল আলো জ্বলে উঠল, কিন্তু পর মুহূর্তেই তার কণ্ঠ আবার গম্ভীর হয়ে উঠল। কথায় নয়, যোগ্যতা প্রমাণ করতে হবে কাজে। আর যদি প্রমাণ করতে পারো, তাহলেই জানবো তোমরা স্বার্থহীন। হঠাৎ চারিপাশের মাটি কেঁপে উঠল। সোনালী আলোয় ভরা উপত্যকা মুহূর্তে বদলে গেল। সবুজ গাছ শুকিয়ে কালো হয়ে গেল, ফুল ঝরে পড়ল, আকাশ ঢেকে গেল কালো ধোঁয়ায়। দূরে দেখা গেল এক বিশাল অন্ধকার পাহাড়ের মাথায় বসে আছে কালপক্ষী। স্বর্ণপক্ষীর বিপরীত শক্তি, তার পালক কুচকুচে কালো, চোখ রক্তের মতো লাল, আর তার ডানা ঝাপটাতেই ঝড় উঠছে। ওটা কি? ওই কালপক্ষী আমার আলো কেড়ে নিতে চায়। বহু যুগ ধরে সে এই দ্বীপকে অন্ধকারে ডুবিয়ে দিতে চায়। তোমাদের সামনে এখন একটাই পথ। কি পথ? কি করতে হবে বলুন? অন্ধকার গুহার গভীরে আছে অমর প্রদীপ। সেটি জ্বালাতে পারলেই কালপক্ষীর শক্তি নষ্ট হবে। কিন্তু পথে আছে মায়াবী বন, অদ্ভুত ছায়া, আর তোমাদের মনের সবচেয়ে বড় ভয়। আর যদি আমরা ওই প্রদীপ জ্বালাতে সফল হই? তবে শুধু তোমাদেরই রাজ্য নয়, বহু ভূমি সমৃদ্ধ হবে। আর যদি ব্যর্থ হও, তোমাদের আত্মাও আর ফিরবে না। কাঠুরিয়া সারসবউয়ের দিকে তাকালো। সারসবউ মাথা নাড়ল। প্রাণের ঝুঁকি আছে, কিন্তু পিছু হটার প্রশ্নই নেই। আমরা প্রস্তুত। মানুষের মঙ্গল যদি এই পথে থাকে, তাহলে আমরা সেই পথেই হাঁটব। স্বর্ণপক্ষী ডানা ঝাপটালো, আর তার ডানা থেকে ঝরে পড়ল একটি উজ্জ্বল সোনালী পালক। এই পালক তোমাদের পথ দেখাবে। জাহাজ থেকে নেমে কাঠুরিয়া আর সারসবউ গুহার দিকে হেঁটে গেল। স্বর্ণপক্ষীর দেওয়া দীপ্তিমান পালকটি বাতাসে ভেসে সামনে এগিয়ে চলল, আর তার পিছু পিছু হাঁটতে থাকলো কাঠুরিয়া আর সারসবউ। পথ যত গভীরে যেতে লাগলো, চারিপাশের আলো ততই ম্লান হতে শুরু করলো। সোনালী আভা মিলিয়ে চারিদিকে ধীরে ধীরে অদ্ভুত এক সবুজাভ কুয়াশায় ঢেকে গেল। বাতাস ভারী, নিস্তব্ধতা এমন যে নিজের হৃদস্পন্দনও স্পষ্ট শোনা যায়। হঠাৎ সামনে দৃশ্যমান হলো এক বিশাল বন।
গাছগুলোর কাণ্ড কালো পাথরের মতো, পাতাগুলো নীলাভ আলো ছড়াচ্ছে, লতাগুলো যেন জীবন্ত সাপের মতো নড়ছে। মাটির নিচে কোথাও কোথাও আগুনের মতো লাল আভা জ্বলছে। এই বনটা ভারী অদ্ভুত। খুব সাবধানে পা ফেলো সারসবউ, এখানে প্রতি পদে বিপদ থাকতে পারে। আমার খুব ভয় করছে স্বামী, মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। ভয় পেও না, আমি তো সাথে আছি। ঠিক তখন চারিদিক থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর। তেজস, তেজস, সামনে বড় বিপদ। যাস না বাবা, ফিরে যা, ফিরে যা। সারসবউ, সামনে মৃত্যু আছে, যেও না। কাঠুরিয়া থমকে দাঁড়ালো। এই কণ্ঠ যেন তার মৃত মায়ের গলা। সারসবউ কেঁপে উঠল, যেন সে তার নিজের দাদুর ডাক শুনতে পেল। মা, মা তুমি কোথায়? দাদু, তুমি? হঠাৎ স্বর্ণ পালকটি তীব্র আলো ছড়ালো। সেই আলোয় দেখা গেল ওগুলো মানুষ নয়, ঘন কালো ধোঁয়ায় তৈরি ছায়া, যারা আপনজনের রূপ ধরে মন ভাঙতে চাইছে। না, এ মায়া আমাদের মন ভাঙতে চাইছে, আমাদের দুর্বল করতে চাইছে। যে পথ সত্যের, তাকে মিথ্যে কণ্ঠে থামানো যায় না। আমাদের কোনো মায়া থামাতে পারবে না। এ কথা বলতেই ছায়াগুলো ভয়ঙ্কর রূপ নিল। লম্বা হাত, জ্বলন্ত চোখ, তীক্ষ্ণ দাঁত, তারা ঝাঁপিয়ে এলো। কিন্তু স্বর্ণ পালক থেকে বেরোলো আগুনের মতো সোনালি আভা। সেই আলো ছুঁতেই ছায়াগুলো ছাই হয়ে উড়ে গেল। এটা কোনো সাধারণ জঙ্গল নয় সারসবউ, এটা হলো আমাদের মনকে দুর্বল করবার পরিকল্পনা। বনের গভীরে পৌঁছাতেই সামনে দেখা গেল 3 রাস্তার মোড়। একটা পথ আগুনে জ্বলছে, একটা বরফে ঢাকা, আর একটা অন্ধকার, যেখানে কিছুই দেখা যায় না। স্বর্ণপালক মাঝ আকাশে থেমে গেল। সে আর পথ দেখাচ্ছে না। হঠাৎ আকাশে স্বর্ণপক্ষীর কণ্ঠ ভেসে এলো। এখান থেকে পথ তোমাদের নিজেদেরই বেছে নিতে হবে। হৃদয় যা সত্যি বলে সেই পথেই আলো। ভুল হলে নিভে যাবে সকল আশার আলো। কাঠুরিয়া সারসবউ 3 পথের সামনে দাঁড়িয়ে। একটা ভুল সিদ্ধান্ত মানেই মৃত্যু। কোন পথে যাবে তারা? একদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, শিখা এত উঁচু যে আকাশ ছুঁতে চাইছে। অন্যদিকে বরফে ঢাকা সাদা পথ, সেখানে বাতাস এত ঠান্ডা যে নিঃশ্বাস নিলেই বুক জমে যাবে। আর মাঝখানে তৃতীয় পথ, ঘন অন্ধকারে ঢাকা, সেখানে যেন আলো নিজেই ঢুকতে ভয় পায়। চারিদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও জল পড়ার টুপটাপ শব্দ, আর অদৃশ্য কারো শ্বাস নেওয়ার মতো শব্দ। আগুনের পথে গেলে তো পুড়ে মরবো, বরফের পথে গেলে জমে যাব। আর ওই অন্ধকারে কি আছে জানি না স্বামী। আমাদের খুব ভেবে চিনতে পা বাড়াতে হবে। কাঠুরিয়া চুপ করে দাঁড়িয়ে 3টি পথের দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন ভাবনা। স্বর্ণপক্ষী বলেছিল, হৃদয় যা সত্যি বলে সেই পথেই আলো। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার মনে পড়ল, যখন সমুদ্রে মৃত্যু সামনে দাঁড়িয়েছিল তখন চোখে কিছুই দেখা যাচ্ছিল না, শুধুই ছিল বিশ্বাস। যখন অচেনা দ্বীপে তারা একা ছিল তখন সামনে কোনো স্পষ্ট পথ ছিল না, শুধু সাহস ছিল। কাঠুরিয়া চোখ খুলল। আগুন আর বরফ দুটোই চোখে দেখা ভয়, কিন্তু অন্ধকার, সেখানে পথ দেখা যায় না, তবু পথ থাকতে পারে। আমি অন্ধকার পথটাই বেছে নেব। আমি জানতাম তুমি এটাই বলবে। যেখানে সবাই ভয় পায় সেখানেই অনেক সময় সত্য লুকিয়ে থাকে। দুজনে হাত ধরাধরি করে অন্ধকার পথের দিকে এগিয়ে গেল। প্রথম কয়েক কদম যেতেই চারিপাশের সব শব্দ থেমে যায়, নিঃশ্বাসের শব্দও যেন হারিয়ে যায়। এমন নীরবতা যেন পৃথিবীর কোনো শব্দ এখানে পৌঁছায় না। হঠাৎ মাটির নিচে সোনালি রেখা জ্বলে উঠল।
ধীরে ধীরে অন্ধকার সরে যেতে লাগলো। সামনে ফুটে উঠল এক বিস্ময়কর দৃশ্য, এক বিশাল গুহা, যার ছাদ থেকে ঝুলছে হীরের মতো ঝলমলে স্ফটিক। মাটির নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপলি জলধারা, আর মাঝখানে পাথরে বেদির ওপর রাখা আছে এক প্রদীপ, অমর প্রদীপ। ওটাই কি সেই প্রদীপ স্বামী? আমরা কি পৌঁছে গেছি? হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। ঠিক তখনই গুহার অন্ধকার কোণে দুটি লাল আগুনের মতো চোখ জ্বলে উঠল, তারপর আরো দুটি, আরো। মুহূর্তে শত শত জ্বলন্ত চোখ অন্ধকারে ভেসে উঠল। গুহা কেঁপে উঠল এক বিরাট গর্জনে। অন্ধকার গুহার বুক কাঁপিয়ে বিরাট গর্জন তুলে সামনে এগিয়ে এলো সেই বিশাল পাথর দৈত্য, যার প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছে। বুকের মাঝখানে জ্বলছে এক অগ্নিরাঙা রত্ন, যেন তার প্রাণ শক্তির উৎস। দুটি চোখ লাল আগুনের মতো জ্বলছে, নিঃশ্বাসে বেরোচ্ছে গরম ধোঁয়া। অমর প্রদীপ তখন তাদের সামনে, অথচ মাঝখানে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর প্রহরী। ফিরে যাও, এই আলো তোমাদের জন্য নয়। আমরা নিজেদের স্বার্থে আসিনি, বহু মানুষের কল্যাণের জন্য এসেছি। সবাই তাই বলে, লোভ হৃদয়ে লুকিয়ে রেখে মুখে বলে ত্যাগের কথা। দৈত্য এক প্রচণ্ড আঘাতে মাটিতে মুষ্টি মারে, সঙ্গে সঙ্গে গুহার মেঝে ফেটে আগুনের রেখা বেরিয়ে এলো। কাঠুরিয়া আর সারসবউ পিছিয়ে গেল। শুধু শক্তিতে একে হারানো যাবে না, এর দুর্বলতা খুঁজতে হবে। কাঠুরিয়ার চোখে পড়ল দৈত্যের বুকে জ্বলন্ত রত্ন। প্রতি আঘাতের সঙ্গে সেই রত্নের আলো আরো তীব্র হচ্ছে, মনে হচ্ছে ওটাই ওর শক্তির উৎস। সারসবউ, দেখতে পাচ্ছ? ওর বুকে একটা রত্ন আছে। আমার মনে হচ্ছে ওটাই ওর শক্তির উৎস। ওর শক্তি ওই রত্নের মধ্যেই আছে। ঠিক তখনই কাঠুরিয়ার গলায় ঝোলানো যুবরাজের দেওয়া রক্ষা কবচ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। তার ভেতর থেকে বেরোলো সরু সোনালি আলোর রেখা। সেটা সোজা গিয়ে পড়ল দৈত্যের বুকের রত্নে। দৈত্য যন্ত্রণায় গর্জে উঠল। স্বামী, উপরে দেখো। মুহূর্তের মধ্যে তার শরীর ফেটে আলো বেরোতে লাগলো। কালো পাথর ঝরে পড়ল, আর ভিতর থেকে বেরিয়ে এলো শান্ত এক জ্যোতির্ময় রূপ, এক বৃদ্ধ ঋষি। ধন্য তোমরা, শক্তি দিয়ে নয়, বুদ্ধি আর সাহস দিয়ে তোমরা পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছ। এখন এই প্রদীপ তোমাদের জ্বালাতে হবে। যাও, নির্ভীক মনে এগিয়ে যাও। পাথর দৈত্যের পরীক্ষা পেরিয়ে কাঠুরিয়া আর সারসবউ অবশেষে পৌঁছল সেই পবিত্র বেদির সামনে। বেদির মাঝখানে রাখা অমর প্রদীপ, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রদীপে শিখা নেই। মনে হচ্ছে বহু যুগ ধরে তার আলো নিভে আছে। স্বামী, এই প্রদীপ কিভাবে জ্বালাবো আমরা? জানি না সারসবউ, কিন্তু যে করেই হোক জ্বালাতেই হবে। ঠিক তখন সেই জ্যোতির্ময় ঋষি সামনে এসে দাঁড়ালেন। এই প্রদীপ আগুনে জ্বলে না, এ জ্বলে ত্যাগ, প্রেম আর নিঃস্বার্থ হৃদয়ের আলোয়। তোমরা দুজনে নিজেদের স্বার্থ ভুলে মানুষের জন্য এসেছ। দুজন একসঙ্গে হাত মেলে রাখো প্রদীপের ওপর। কাঠুরিয়া আর সারসবউ দুজনে হাত রাখতেই তাদের বুকের ভেতর থেকে যেন সোনালি আলো বেরিয়ে এসে প্রদীপে মিশে গেল। এক মুহূর্ত, দুই মুহূর্ত, হঠাৎ প্রদীপ জ্বলে উঠল। স্বামী, আমরা পেরেছি, আমরা পেরেছি স্বামী। হ্যাঁ সারসবউ, আমরা পেরেছি। না, এটা কোনো সাধারণ আলো নয়। পুরো গুহা সোনালী জ্যোতিতে ভরে গেল। সেই আলো পাহাড় ভেদ করে আকাশে উঠল।
পুরো দ্বীপ আলোকিত হয়ে উঠল। শুকনো গাছে নতুন পাতা এলো, মলিন ফুল ফুটে উঠল, নদীর জল স্বচ্ছ হয়ে গেল। দূরের কালো পাহাড়ে বসে থাকা কালপক্ষী হঠাৎ বিকট চিৎকার করে উঠল। তার ডানা থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো, চোখের লাল আগুন নিভে আসতে লাগলো। মুহূর্তের মধ্যে তার কালো পালক ঝরে পড়ল, অন্ধকার মিলিয়ে গেল। ভিতর থেকে বেরিয়ে এলো এক আহত সুন্দর রূপলী পাখি। সে অভিশপ্ত ছিল, অমর প্রদীপের আলোয় মুক্তি পেল। অমর দ্বীপ জ্বলে ওঠার পর পুরো স্বর্ণপক্ষীর দ্বীপ যেন নতুন প্রাণ ফিরে পেল। সেখানে কিছুক্ষণ আগেও ছিল অন্ধকার, শুষ্কতা আর বিষণ্ণতা। সেখানে এখন আলো, রং, জীবন আর অপার্থিব সৌন্দর্যের জোয়ার। কালো হয়ে যাওয়া গাছপালায় নতুন সবুজ পাতা ফুটে উঠছে, রঙিন ফুলে ভরে গেছে উপত্যকা। ঝর্ণার জল রূপোর মতো ঝলমল করছে। আকাশে উঠছে অচেনা সোনালি আর নীলাভ পাখি। বাতাসে এক মধুর সুগন্ধ, যেন হাজার পদ্ম একসঙ্গে ফুটেছে। কাঠুরিয়া আর সারসবউ বিস্ময়ে দাঁড়িয়ে চারপাশ দেখছে। তাদের চোখে ক্লান্তি, কিন্তু তার চেয়েও বেশি তৃপ্তি। স্বামী, দেখো, পুরো দ্বীপটাই যেন বদলে গেল। না সারসবউ, দ্বীপ বদলায়নি, অন্ধকার সরে গেছে, আসল রূপটা ফিরে এসেছে। ঠিক তখনই আকাশ সোনালি আলোয় ভরে ওঠে। মেঘের বুক চিরে ধীরে ধীরে নেমে আসে স্বর্ণপক্ষী। আজ তার দীপ্তি আগের চেয়েও উজ্জ্বল। টানা মেলার সঙ্গে সঙ্গে চারিদিকে আলো ঝরে পড়ছে। তার পাশে এসে দাঁড়ালো সেই কালো পাখি, যে আগে কাল পক্ষীর অভিশাপে অন্ধকারে বন্দী ছিল। এখন তার চোখে শান্তি। মানুষ, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, শক্তি দিয়ে নয়, হৃদয়ের আলো দিয়ে জয় করেছ অন্ধকারকে। স্বর্ণপক্ষী নিজের বুকের কাছ থেকে একটি উজ্জ্বল পালক খুলে আনলো। কিন্তু এ কোনো সাধারণ পালক নয়, এ যেন জীবন্ত আলো। তার ভিতর দিয়ে নদীর স্রোতের মতো সোনালী জ্যোতি বইছে। এটি হলো স্বর্ণ আশীর্বাদ। একে গৌরগঞ্জের মাটিতে স্পর্শ করলে তোমাদের রাজ্যে কখনো দুর্ভিক্ষ হবে না। ফসল হবে সোনার মতো, নদীতে থাকবে জল, আর মানুষের ঘরে থাকবে সুখ সমৃদ্ধি। তাহলে আমাদের রাজ্যের মানুষগুলো আর কষ্টে থাকবে না? না, কিন্তু মনে রেখো, লোভ জন্মালে এই আশীর্বাদের আলো ম্লান হয়ে যাবে। এই শক্তি কেবল নিঃস্বার্থ মানুষের হাতেই টিকে থাকে। এরপর স্বর্ণপক্ষীর ডানা ঝাপটালো। মুহূর্তেই চারিদিকের বাতাস ঘুরতে শুরু করলো। সোনালী পালকের আলোয় তাদের সামনে তৈরি হলো ঘূর্ণায়মান আলোর পথ, যেন আকাশ আর সমুদ্রের মাঝখানে খোলা এক অলৌকিক রাস্তা। এই পথ তোমাদের জাহাজের কাছে ফিরিয়ে নিয়ে যাবে। এবার তোমরা ঘরে ফেরো, গৌরগঞ্জ তোমাদের অপেক্ষায় রয়েছে। আমরা চিরকাল আপনার কাছে ঋণী থাকব। আপনার আলো আমাদের হৃদয়ে থাকবে। কাঠুরিয়া আর সারসবউ আলোর পথে পা বাড়ায়। পিছনে স্বর্ণপক্ষীর দ্বীপ ধীরে ধীরে কুয়াশার আড়ালে মিলিয়ে যেতে থাকে। কিন্তু তাদের হাতে রয়ে গেল স্বর্ণ আশীর্বাদের পালক, আর হৃদয়ে রয়ে গেল এক অলৌকিক যাত্রার স্মৃতি। এখন বাকি গৌরগঞ্জে ফেরা আর আশীর্বাদের বিস্ময়। সোনালী আলোর পথ ধরে মুহূর্তের মধ্যেই কাঠুরিয়া আর সারসবউ ফিরে এলো নিজেদের জাহাজ স্বর্ণতরীতে। জাহাজের নাবিকরা এতক্ষণ ভয়ে উৎকণ্ঠায় অপেক্ষা করছিল। কাঠুরিয়া আর সারসবউকে ফিরে আসতে দেখে সবার মুখে আনন্দের ঢেউ বয়ে গেল। সত্যি কাঠুরিয়া আর সারসবউয়ের হাতে ধরা স্বর্ণ আশীর্বাদের পালক থেকে মৃদু সোনালী আভা বেরোচ্ছিল। চারিদিকে যেন শান্তির আবেশ নেমে এলো। উত্তাল সমুদ্র মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। এরপর অনুকূল বাতাসে পাল ফুলে উঠল। জাহাজ দ্রুত গতিতে সমুদ্র পেরিয়ে চলল। ঝড় এলো না, বিপদ এলো না, যেন স্বয়ং প্রকৃতি তাদের ঘরে ফেরার পথ সহজ করে দিল। দিন কয়েক পর ভোরের আলো ফুটতেই দূরে দেখা গেল গৌরগঞ্জ।
মাটির গন্ধ, মন্দিরের ঘণ্টার ধ্বনি, পরিচিত আকাশ, কাঠুরিয়া আর সারস বউয়ের চোখ আনন্দে ভিজে গেল। আমরা ফিরেছি, সত্যিই ফিরেছি। আর এবার খালি হাতে নয়, আশীর্বাদ নিয়ে ফিরেছি। জাহাজ বন্দরে ভিড়তেই খবর ছড়িয়ে পড়ল কাঠুরিয়া আর সারস বউ ফিরে এসেছে। রাজ্যের মানুষ ছুটে এলো। যুবরাজ নিজে বন্দরে এসে তাদের বরণ করে নিলেন। আমি জানতাম তোমরা ফিরবে, কিন্তু তোমাদের মুখে আজ যে আলো দেখছি তা তো মানুষের নয়, যেন দেবতার আশীর্বাদ। কাঠুরিয়া সব ঘটনা খুলে বলল। স্বর্ণপক্ষীর দ্বীপ, অমর প্রদীপ, অন্ধকারের বিনাশ আর স্বর্ণ আশীর্বাদের পালকের কথা। যুবরাজ ধীরে ধীরে মাথা নত করলেন। আজ তোমরা শুধু গৌরগঞ্জ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জীবন বদলে এনেছো। তারপর রাজপ্রাসাদের সামনে এক বিশাল যজ্ঞমঞ্চ তৈরি হলো। সকলের উপস্থিতিতে কাঠুরিয়া আর সারস বউ সেই স্বর্ণ আশীর্বাদের পালক গৌরগঞ্জের পবিত্র মাটিতে স্পর্শ করালো। মুহূর্তে এক তীব্র সোনালী আলো পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। শুকনো জমি সবুজ হয়ে উঠল। নদীর জলে নতুন স্রোত এলো। শুকিয়ে যাওয়া গাছে ফল ধরল। ফসল সোনার মতো ঝলমল করতে লাগলো। গরিব মানুষের ঘরেও আলো জ্বলে উঠল। গৌরগঞ্জে নেমে এলো সমৃদ্ধির যুগ। মানুষ বলল, এ শুধু কাঠুরিয়া নয়, এ আমাদের রাজ্যের সৌভাগ্যের দূত। সারস বউয়ের দিকে তাকিয়ে নারীরা বলল, ও শুধু স্ত্রী নয়, ও সাহসের প্রতীক। রাতের আকাশে এক ঝলকে দেখা গেল দূরে, খুব দূরে এক বিশাল স্বর্ণপক্ষী ডানা মেলে উড়ে যাচ্ছে, যেন সে আশীর্বাদ করে বলছে, যেখানে নিঃস্বার্থ হৃদয় আছে সেখানে আলো কখনো নেভে না।